সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ছোট্ট এই আয়াতের জন্য আমি এই গুণনার বিষয়গুলি অনেক সহজেই আপনাদেরকে শিখাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই গুণনার বিষয়গুলি কি কারণে গুণনা হয় বা গুণনাগুলি কিভাবে উচ্চারণ করতে হবে এবং গুণনাগুলির নাম কি, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। একটি কথা মনে রাখবেন, মিম এবং নুন হচ্ছে গুণনার মা বাবা। যেরকম ইকফা মিম সাকিন গুণনা 15টি হরফ এবং নুন সাকিন 2 জাবার 2 পেশ এবং 2 জেরের পাশে আসলে হবে ইকফা গুণনা বাংলা অনেস্কার মতো। তো দেখেন, মিম এবং নুন হচ্ছে গুণার মা বাবা। সেরকম দেখেন এখানে নুন সাকিন, এখানে যদি বা এর উপরে 2 জাবার দেন তাহলে বা 2 জাবার বান, এখানেও নুন আসে, এখানে বা 2 পেশ বুন, এখানেও নুন আসে এবং বা 2 জাবার বান, বা 2 জের বিন, এরকমভাবেই নুন আসছে। তার জন্য বলছি ইকফা গুণারও হচ্ছে গুণার মা বাবা নুন। তো এখানে দেখেন নুন। এবার এখানে দেখেন ঈদগামে বা গুণনা এই সেম এরকমই নুন সাকিন 2 জাবার 2 পেশ এবং 2 জেরের পাশে এই 4টি হরফ আসলেই হবে ঈদগামে বা গুণনা। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, এই ঈদগামে বা গুণনার ওপরে এই 4টি হরফের ওপরে তাসদিদ থাকবে, এটিও একটি বিষয় খেয়াল রাখবেন। ওয়াজিব গুণনা মিম এবং নুনের ওপরে তাসদিদ থাকবে। তো সেম দেখেন মিম এবং নুন গুণনার মা বাবা, এখানে দেখেন মিম এবং নুন। তো এটি বলেছি গুণনার মা বাবা হচ্ছে মিম এবং নুন। কলকলা হচ্ছে 5টি হরফ, অবশ্যই ওপরে সাকিন থাকলেই কলকলা হবে। এটি কলকলা কিভাবে পড়তে হবে এই বিষয়গুলিও আমার প্রত্যেক ক্লাসেই বলে রাখি। যেখানে যেরকম গুণনা আমি ওই রকমভাবেই আমি বুঝিয়ে থাকি এবং পড়িয়ে থাকি। ইকলাব গুণনা হচ্ছে এই যে দেখেন এখানেও দেখেন নুন, আমি বলেছি গুণনার মা বাবা হচ্ছে মিম এবং নুন। তো এখানে নুন, এখানে নুন, নুন সাকিন 2 পেশ 2 জের এবং 2 জাবারের পাশে এই যে একটি ছোট্ট মিম থাকবে, এই ছোট্ট মিমটিকে পড়বেন। ছোট্ট মিমের তার পাশেকার অক্ষরটি হবে বা, এটিও একটি খেয়াল রাখার জন্য বলে দিলাম। ইকফা মিম সাকিন গুণনা মিম সাকিনের পাশে বা থাকবে। তো অবশ্যই আমি প্রত্যেক ক্লাসে যখন পড়ি তখন আমি বলে দিই বা নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দিই। তো অবশ্যই প্রত্যেক ক্লাস দেখবেন, এইভাবে অনেক সহজেই শিখতে পারবেন। ঈদগামে মিম সাকিন গুণনা হচ্ছে পাশাপাশি 2টি মিম থাকবে আর একটি ওপরে তাসদিদ এবং একটির ওপরে সাকিন থাকবে। তো এই সাকিনওয়ালাটাকে না ধরে তাসদিদওয়ালা অক্ষরটিকে ধরবেন। তো অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এই ছোট্ট আয়াতটি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, লাহাদাইনাহুম, লাম জবর লা, হা জবর হা, লাহা, দাল দাই, লাহাদাই, নুন খাড়া জবর না, খাড়া জবর একালিফ টেনে পড়বেন, হা মিম পেশ হুম, ওয়ালাহাদাইনাহুম সিরাতাম। এখানে ঈদগামে বা গুণনা আপনাকে বলেছি, দেখেন 2 জাবার এবং মিম, এই দেখেন এখানে হচ্ছে মিম এবং 2 জাবারের পাশে মিম এসেছে। সেম এরকমই 2 জাবারের পাশে মিম এসেছে এবং একটি অতিরিক্ত কথা বলেছিলাম, এই 4টি হরফের উপরে তাসদিদ থাকবে। এখানে দেখেন তাসদিদ এসেছে। তার জন্যই বলছি এই সহজ ক্লাসের জন্যই, সহজভাবেই পবিত্র কোরআন শেখার জন্যই আমি এই ভিডিওগুলো তৈরি করছি এবং শেখাচ্ছি আপনাদেরকে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং অন্যদেরকে শেয়ার করবেন অবশ্যই। কেননা এভাবেই যদি ক্লাসগুলো দেখেন বা নিজে নিজে প্র্যাকটিস করে তাহলে অনেক সহজেই পবিত্র কোরআন অনেক দ্রুত পড়তে পারবে। মুস্তাকিমা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। 2 জাবার আছে, একটি জাবার বাদ দিবেন বা একটি জাবার আলিফের সঙ্গে মিলাবেন, দিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। কেন? এখানে আয়াত আছে তার জন্য। এখানে একটি বলতে ভুলে গেছি, এখানে রয়ের ওপরে জাবার আছে তার জন্য খালি আলিফ আছে, জাবারের পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়বেন। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। মিম সিন পেশ মুস, তাজ বা তা, মুস্তা, কফ ইজর কি, মুস্তাকি, মিম আলিজার মা,
মুস্তাকিমা। আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।